মায়ের ঔষধের টাকা জোগাতে হুইল চেয়ারে করে চিপস চকলেট বিক্রি করেন প্রতিবন্ধী শাওন শেখ। আম্মুর একটা স্যালাইন দেবো, আম্মুর শরীর দুর্বলতা যাতে কাটে। আমার ওষুধ পানি কিনতে হবে, ক্যালসিয়াম ওষুধ, ভিটামিন ওষুধ, এগুলো কিনতে হবে। নিজেই চলতে পারেন না ঠিক মতো, তবুও বাঁকা হাত পা নিয়ে যেন এক বিশাল দায়িত্ব পালন করছেন শাওন। ভাসমান দোকানের মতোই প্রতিদিন এ ব্যবসা করেন তিনি। বেচা কিনা হয় অল্প, ধরেন 200, 300, আবার কতদিন 150 হয় এরকম, কিন্তু আগে হয়তো 600, 700, এখন কম হয়। রাজবাড়ী শহরে শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিন সকালেই দেখা যায় হুইল চেয়ারে বসে ছোট্ট এক দোকান খুলে বসেন শাওন। চিপস, চানাচুর, আচার আর শিশুরা পছন্দ করে এমন নানা খাবারে সাজানো তার দোকান। অল্প কিছু মাল আইনে দেই, 1-2 হাজার টাকার মাল আইনে দেই, কিনা বেচা করে, ওর থেকে কিছু টাকা এনে ওষুধ পানি খায় আর কিছু মালটা আনা লাগে আর কি। ক্রেতা এলে হাসি মুখে অভ্যর্থনা জানায় শাওন। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও হৃদয়ে ভর করে আত্মতৃপ্তি, কারণ প্রতিদিনের এ সামান্য আয় দিয়েই সে মায়ের জন্য কিনে আনেন প্রয়োজনীয় ঔষধ। ঘুরে ঘুরে বিক্রি করতাম, কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করতে পারি না, গাড়ির মোটর নেই। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ভূমিহীন পরিবারে জন্ম শাওনের। বাবা শফিক শেখ দিনমজুর, মা শাহানা বেগম বহুদিন ধরে অসুস্থ, বড় ভাই সাগর ঢাকায় কাজ করেন। উঠে দাঁড়াইতে পারে, দাঁড়ালি পারে পড়ে যায়, হাত পা ভাঙে পড়ে যায়। ওই রাব্বু একা মানুষ গাড়ি চালায় পারে না কমে, বুঝছেন কেন? আমার কাজ নাই, কিছু নাই। তারপরে আমার ছেলে তো দেখতেছেন, ছেলেটা মাঝে ছেলেটা অসহায়, একটা ছেলে ছোট, ওটাও স্কুলে পড়ায়, তারও খরচ লাগে, বুঝছেন, সবকিছুই লাগে। একসময় শাওন পড়াশোনায় ছিল খুবই মেধাবী। রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত, কিন্তু 2021 সালে অজানা এক রোগে আক্রান্ত হয় সে। ধীরে ধীরে পা অকেজো হয়ে যায়, থেমে যায় চলাফেরা। 2 থেকে 3 কিলো পথ চলাফেরা করছি, কিন্তু এখন আমি চলাফেরা করতে পারি না, উঠে দাঁড়াতে পারি না। বেড়া ধরে দাঁড়াতে পারি, কিন্তু ঝুল ঠেকাতে পারি না, যে দাঁড়াই থাকবো। একদিন কাটে পরে দাঁত ভেঙেছে। অভাবের সংসারে চিকিৎসার খরচ জোগানো ছিল অসম্ভব। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেও কোনো ফল মেলেনি। ঢাকায় নেওয়ার পরামর্শ এলেও অর্থাভাবে যাওয়া সম্ভব হয়নি। ডাক্তাররা বলছে অনেক টাকা লাগবে একটা পরীক্ষা করতে, বাইপাস পরীক্ষা, রক্ত কেটে তারপর পরীক্ষা করতে হবে। কিন্তু আমার আব্বু সেই দিকে গেল না, যে টাকা পয়সা নাই। আমি অল্প রিক্সা চালাই, রিক্সা চালক, 400-500 টাকা কামাই করে, ছোট বড় 5 জন মানুষ। এখন জিনিসপত্র যে দাম, আমি পয়সাও গুছাইতে পারি না, সেরকম ভালো ওষুধ পানিও খাওয়াতে পারতেছি না। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবুও হাল ছাড়েননি শাওন। 2024 সালে ভাইয়ের সহায়তায় পেল একটি হুইল চেয়ার, আর সেই চেয়ারই এখন তার জীবিকার অবলম্বন। নিজ হাতে সাজিয়ে নিয়েছে ছোট্ট দোকানটি। মাত্র 2000 টাকা পুঁজিতে শুরু। এখন প্রতিদিন সামান্য লাভেই সে মায়ের ওষুধের টাকা